আমাদের কি পড়ানোর কথা? এসডব্লিউ ছিল 1.2 থেকে, আর নতুন একটা চ্যাপ্টার ধরার কথা ছিল। এসডব্লিউ করছেন? অর্ধেক করছি ভাইয়া। কেন অর্ধেক করছেন? সব করেন নাই কেন? অঙ্ক কি বেশি নাকি? গ্রাফ আকারে ছিল তো এই জন্য বাকিগুলো করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষেত্রে কনসিডার করলাম। আপনার কতটুকু পর্যন্ত করছেন? ভাইয়া সৃজনশীল 14 আর 17 করিনি। দাঁড়ান। মাইক মিউট করা আছে না? আচ্ছা, অনেক কতটুকু ছিল ভাইয়া? বুঝিয়ে আপনার কথা। অনুশীলনী কাজগুলো ছিল, আমি এইগুলো তো দিছিলাম মনে হয়। জি ভাইয়া এগুলো ছিল। করছেন এগুলা? জি ভাইয়া এগুলো করছি। আচ্ছা, কোন সমস্যা হয়েছে? ভাইয়া অনুশীলনীর 13 নং-এর ঘ নাম্বারটা একটু এই প্রবলেম। কাজের অঙ্কে কোনো সমস্যা হয়েছে? কাজের অঙ্কে? না ভাইয়া। ওকে। অনুশীলনীর 1, 2, 3 এটা এমসিকিউ। 9 সমস্যা হয়েছে? 9 না ভাইয়া, তো আগেই করে ফেলছি। আচ্ছা, 10, 11, 12 না ভাইয়া। কিসে? 13তে? 13তে কি সমস্যা হচ্ছে? 13 ঘ নাম্বারটা। অন্যয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। হ্যাঁ, এখন কি সেটা, মানে লেখচিত্র কিভাবে কিরকম হবে? ওটাই বুঝতেছেন, এখানে তো ওয়াই এর কোনো মান নাই। ওয়ার মানটা 0 ধরো, ওয়াই চালাতে সমস্যা কি? দাঁড়াও, এটা হচ্ছে, 0 শোনো, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এটা হচ্ছে, এটা চিত্রটাও এরকম, দাও তোমাকে দেখাই। এইটা হবে, এই ওয়াই গুলো -2 হচ্ছে এটা, ঠিক আছে? সরি, এক্স গুলো -2 হচ্ছে এই লাস্টেরটা, যেটা আমি আরো চিহ্ন দিছি। এটা চিত্র হবে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এটা হচ্ছে সূত্র, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়াল টু a বা x ইকুয়াল টু সামথিং। এখন কথা হচ্ছে কিভাবে করব। তো যে কোনো একটা সরলরেখার সমীকরণ কি ax প্লাস by প্লাস c। তো এখানে তো ধরো, আচ্ছা যাই হোক, তোমার y এর মান নাই, তাই y এর মানটাকে তুমি 0 ধরে নাও, ঠিক আছে? y টা হচ্ছে মিসিং,
তো 0 ধরে নাও, তাহলে স্থানাঙ্কটা কি হবে? -2 0। স্থানাঙ্কটা কি হবে? -2 0। -2 0, ঠিক আছে। তো এবার -2 বরাবর এখন তোমার তার কোনো ডাটা নাই। তো তুমি যদি অঙ্কিত করো, এটা চিত্র হবে এরকম, ঠিক আছে। অর্থাৎ ওয়াই না থাকলে আবার ধরো তোমাকে আমি কোনো অঙ্ক দিলাম, প্রশ্ন দিলাম হচ্ছে এরকম যে তোমার y ইকুয়াল টু 2, এটা চিত্র হবে এরকম। সেটা হচ্ছে, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। 2 উপরে কেন দিছি? কারণ 2টা হচ্ছে পজিটিভ মান। যদি y ইকুয়াল টু -2 দিই, তার চিত্রটা হবে এরকম। এটা আমার y অক্ষ, তো 0 1 2 2 বরাবর, ঠিক আছে। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, চিত্র তো বুঝছো, এখন কথা হচ্ছে এটা ফাংশন কিনা, তাই না? প্রশ্ন কি করছে? ফাংশন কিনা সেটা নির্ণয় করতে। ফাংশন। আচ্ছা, একটু খেয়াল করো যে আমি আপনার এখানে ড্রপ বসাই। তাহলে ডোমেন হচ্ছে এখানে এক্স, তাই না? ডোমেনের ভ্যালু হচ্ছে আপনার এক্স। তা একই ডোমেনের জন্য আপনি রেঞ্জ কি আমার একটু বলা, আচ্ছা আগে আপনি বলেন, আপনার বলার সুযোগ দিই। এটা কি ফাংশন? না ভাইয়া। আপনি একই এক্স এর জন্য অনেক ওয়াই পাচ্ছেন না? জি ভাইয়া, তাহলে একই ডোমেনের জন্য অনেকগুলো রেঞ্জ। তাহলে এটা ফাংশন হবে নাকি হবে না? হবে না। শিওর? জি ভাইয়া। ওকে। যদি অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে তোমার একই ডোমেনের জন্য আমি কতগুলো রেঞ্জ, একাধিক রেঞ্জ পাচ্ছি, যেটা হচ্ছে পসিবল না, তাই না? ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য একই রেঞ্জ পাওয়া কি পসিবল? ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য, যেহেতু একই ডোমেনের জন্য, অর্থাৎ দেখো ডোমেনটা কিন্তু এক্স, এই 2 ডোমেনটা হচ্ছে এই স্থানাঙ্কটা, ঠিক আছে। এই ডোমেনের জন্য আপনি অসংখ্য ওয়াই এর মান পাচ্ছেন, অসংখ্য ওয়াই এর মান পাচ্ছেন, তাহলে এটা কি হবে না? ফাংশন হবে না। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া বুঝা গেছে। ওকে। এরপর 13 4টা ক্লিয়ার? ভাইয়া পারবেন? ওই জি বলেন। ভাইয়া, ওই প্রতিসাম্য বিন্দুটা একবার বুঝে দিলে ভালো হতো, ওটা আমি আসলে ভুলে গেছি। ওকে, প্রতিসম বিন্দু। ধরেন কালকে যে চিত্রটা, এটা ধরেন আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। তো আপনি যে বিন্দুগুলা বসেছিলেন, তো আচ্ছা বই থেকেই দেখাই, এটা মানে বেটার হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? না। জি আচ্ছা। আচ্ছা, দেখো। আচ্ছা, তো আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে আমি একটু বোল্ড করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু প্রতিসাম্য পয়েন্ট জিনিসটা কি? অর্থাৎ প্রতিসাম্য মানে হচ্ছে তোমার মানে একটা যদি আমি সার্কেল আঁকি, সাপোজ ধরো এখানে ধরো একটা ড্র এসে আমি একটা সার্কেল আঁকছি, ঠিক আছে। সার্কেলটার তো ধরো এই বরাবর আমি ছেদ করছি, তাহলে ধরো একটা পয়েন্ট এখানে ছিল, যে আরেকটা পয়েন্ট এখানে আছে। ঠিক বিপরীতে ধরো একটা পয়েন্ট এই জায়গায়, ধরো একটা পয়েন্ট আছে তোমার রেড কালারের, সেটা আছে এই জায়গায়, আরেকটা পয়েন্ট আছে এই জায়গায়। এই দুটাকে কি প্রতিসাম্য বলা যাবে? এই দুটো বলা যাবে না। অর্থাৎ প্রতিসাম্য তখনই হবে যদি এখানে রেড থাকে, তাহলে এখানেও রেড থাকতে হবে। বুঝা গেছে ভাইয়া? বা ধরো এখানে ধরো আপনার 4টা স্টার আছে, 1 2 3 4, এখানে আছে 2টা, তাহলে হবে?
বা ধর এখানে 3টা আছে, হবে হ্যাঁ ভাইয়া। তাহলে? হবে না। অর্থাৎ এমন ভাবে ভাগ হইতে হবে যাতে সমান সমান, একবারে সেম, সিমিলার, একবারে মনে হয় যেন কপি, ডুপ্লিকেট কপি। তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করেন। তাহলে আমি যদি এটাকে প্রথমে একটু দেখাই যে যেটা হবে আনসার, ধরো আমি এই বরাবর কি করলাম, ভাগ করলাম, ঠিক আছে? তো দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে এই বরাবর থেকেই এদিকে একটা পাইছি, এদিকে একটা পাইছি, তাই না? একটা একটা সমান দূরত্ব না, একটু খেয়াল করো, তবে নিচ থেকে এই জায়গা থেকে কাউন্ট করো, একবারে সমান দূরত্ব গেছে না এটা? অর্নি, জি ভাইয়া। আচ্ছা, এরপর একটু দেখো, এখান থেকে সেম দূরত্বে এই জায়গায় যেটা আছে, এখানেও কি আছে? সেম আছে। দুইটাই কি সমান, অর্থাৎ এই পাশে আছে, এটাও এই পাশে আছে, এটা অন্য জায়গায় নাই। এইটাও যেদিকে আছে, এটাও এদিকে আছে, ঠিক আছে? তাহলে এগুলোকে বলা হয় কি, এদের প্রতিসম বিন্দু আছে কোন বরাবর? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর, ঠিক আছে? বরাবর। আচ্ছা, এখন তুমি বললা ভাইয়া জি ভাইয়া। যদি এক্স অক্ষ হইতো তাহলে একটু দেখান তো এক্স অক্ষ হলে কি হইতো। ধরেন এক্স অক্ষের জন্য করলাম, ধরেন এক্স অক্ষের জন্য কোন জায়গায় দিবেন বলেন? ধরেন আমি একটা দিলাম, এই জায়গায় করে দেখালাম, এই দেখেন। তাহলে এক্স অক্ষ বরাবর এদিকে আমার একটা পয়েন্ট আছে, তাহলে এদিকে পয়েন্টে যদি প্রতিসাম্য কিছু থাকতে হয়, এদিকে পয়েন্টে যদি কোনো প্রতিসাম্য কিছু থাকতে হয়, তাহলে এটাকে এইখানে কয় ঘর দূরে দেখো, 1 ঘর 2 ঘর 2.5 ঘর দূরে, তাহলে এখানেও 1 2 আড়াই 2.5, ঘর দূরে। এই জায়গায় একটা বিন্দু হইতে হবে। বিন্দুটা কি আছে? নাই। তারপর এই নাই। জায়গায় যে বিন্দুটা আছে, এটাকেও এইদিকে একটা বিন্দু হইতে হবে, আছে? নাই। আবার এখানে বিন্দু থাকলে এখানেও বিন্দু থাকতে হবে, এখানে থাকলে এখানেও থাকতে হবে, এখানে থাকার জন্য এখানেও থাকতে হবে, এটার জন্য এখানেও থাকতে হবে। হবে? সমান সমান হইছে এক্স অক্ষ বরাবর? ভাই শুধুমাত্র এই রেখা না, তুমি এক্স অক্ষ বরাবর যে কোনো রেখাই নাও, কখনো কি হবে না, সমান হবে না। তুমি যদি এই রেখাটা ধরো এই বরাবর নিচ্ছ, তাও লাভ নাই। তুমি যদি রেখাটা এই বরাবর নাও, তাও লাভ নাই, ঠিক আছে? কখনোই কি পাবে না, সমান সমান পাবে না। বুঝা গেছে? শুধুমাত্র সমান সমান জি পাওয়া ভাইয়া। ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার জন্য, ঠিক আছে? ভাইয়া বুঝছি। ওকে। আচ্ছা, নেক্সট কিসে ছিলাম জানি আমরা? আচ্ছা, 13 পর কতটুকু করছো অর্নি? ভাইয়া আমি 14 আর 17 করিনি। আচ্ছা, এস অন্য লেখচিত্র অঙ্কন করো, ফাংশন কিনা। 14 তো দুইটা ছিল, বৃত্তর একটা চিত্র আর একটা হচ্ছে, দুইটাই বৃত্তর চিত্র না। এটা কি ওয়াই নাকি ওয়াই স্কয়ার হবে? 14 2 দেখো তো তোমাদের বইতে কি আছে, ওয়াই স্কয়ার আছে? না ভাইয়া, শুধু ওয়াই। তাহলে কেমনে হবে? বক্ররেখা কি? আচ্ছা দেখি, ওটা বক্ররেখার ফাংশন হতে পারে, ঠিক আছে? তবে আমার কাছে কেমন ভাইয়া। জানি লাগতেছে এটা বৃত্ত হলে ভালো হতো, কারণ এক্স স্কয়ার সমান ওয়াই স্কয়ার সমান 3 স্কয়ার, ঠিক আছে? যাই হোক, বক্ররেখা হলে বক্ররেখা ডাজন্ট ম্যাটার। বুঝা গেছে? কোচিং এ বক্ররেখা দিয়ে করা গেছে। কোচিং এ তাহলে এটা বক্ররেখায়, কারণ বক্ররেখা এটা হবে, তাহলে এই ইয়ার সূত্র করবো আর কি, সবগুলা এক পাশে নিয়ে আসবা, এক্স স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, বক্ররেখার ইকুয়েশন, ঠিক আছে? বই যেটা আছে যেভাবে, ওই ওয়াই এর জন্য এক্স এমন গুলো হ্যাঁ। বের করে নিবা আর কি। এফ অফ এক্স এগুলো কি ধরে নিবা এক্স স্কয়ার প্লাস সামথিং, ওয়াইটাকে এক পাশে রাখবা, বাকিগুলো এক পাশে নিয়ে যাবা। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে 15 নম্বর। তো এফ অফ এক্স হলে তো এক্স প্লাস ওয়ান, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসে দিবা, এক্স এর জায়গায় হাফ বসে দিবা, এটা পারা যাবে। এক এক কিনা যাচাই করো, ওকে। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে 2x minus 1 ইকুয়াল টু ওয়াই হলে এক্স এর 3টি পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করো। করছো এটা? 15? জি ভাইয়া। কোনো সমস্যা হয়েছে?
যেগুলো না, করছো দেখো বলছি। আচ্ছা মানে দেখো আবার মানে তুমি কোচিং করেছো এই জন্য পারো এরকম রিজন নাকি আসলে বেসিক সহ বুঝছো মানে কোনো বেসিকে বুঝতে সমস্যা হলে বলতে পারো বেসিক সমস্যা আছে না ভাইয়া বুঝছি আচ্ছা ঠিক আছে না আচ্ছা এবার হচ্ছে 16 কি ভাইয়া বলছে তিনটা সাংখ্যিক মান তুমি যে মানতে ঠিক না বুঝিনি না এখানে বুঝিনি যে তিনটা পূর্ণসংখ্যিক মান বলছে আমি তো যে বলো 15 গতে যে তিনটা পূর্ণসংখ্যিক মান বলছে এগুলো তো আমি যে কোনো মান ধরতে পারবো ঠিক না যে কোনো পূর্ণ সংখ্যা ধরতে পারবা ঠিক আছে আচ্ছা 16 নম্বর কি বলছে জি ইনভার্স অফ -3 সুন্দর আগে জি ইনভার্স অফ এক্স অর্থাৎ জি অফ এক্স দেওয়া আছে না ধরেন একটা ফাংশন জি অফ এক্স দেওয়া আছে এটা বিপরীত ফাংশন বের করবেন জি ইনভার্স অফ এক্স তারপর এক্স এর জায়গায় -3 বসে হ্যাঁ দিবেন এটা করতে পারেন অথবা বই নিয়মও করতে পারেন ধরে নিতে পারেন জি ইনভার্স অফ -3 ইকুয়াল টু সামথিং বই নিয়ম কোনটা জি ইনভার্স অফ -3 ইকুয়াল টু এক্স ধরে নিতে পারেন তার মানে কি হবে জি অফ এক্স ইকুয়াল টু হয়ে যাবে 3 আর এক্স মাইনাস 3/3 ইকুয়াল টু 3 ঠিক আছে কাটাকাটি গেলে তাহলে এক্স এর মান 4 আনসার 4 আসবে না 16 এক 16 একে আনসার কত দেখো তো না ভাইয়া, আমার তো মাইনাস তোমার কি আসছে ভাইয়া আমার তো -6 আসছে -6 -6 আচ্ছা দাঁড়াও 1 মিনিট আমি করে দেখি খাতা দাও আমাকে 1 মিনিট জি অফ এক্স তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 3/3 কত আসছে তোমার অর্নি ভাইয়া -6 তুমি কি নিয়ম করছো যে জি অফ এক্স ইকুয়াল টু ওয়াই সমান সমান এক্স মাইনাস জি থ্রি বাই ভাইয়া থ্রি আচ্ছা হ্যাঁ উভয় করলে -6ই আসছে আচ্ছা আমি দেখি বইয়ের প্রসেসে করলে কি হয় ধরে নিই জি অফ মাইনাস ইনভার্স হচ্ছে আপনার এক্স তাহলে আচ্ছা সরি আমি -3 কাউন্ট করি নাই সরি জি অফ এক্স ইকুয়াল টু -3 ঠিক আছে -6 আসবে তাহলে এক্স ভাই এটা তো অনেক ইজি ভাবে করা যায় যদিও আমি মানে ইজি বাট চেষ্টা করবা তুমি যেটাতে করছো ওইটাই বেসিক প্রসেস তাও আমি একটু দেখাই দিই -6 না স্যার দেখতেছো অর্নি জি ভাইয়া কি হচ্ছে দেখো এটা নর্মাল বই যেটা আছে মেথডটা হচ্ছে এরকম জি ইনভার্স অফ -3 এর মান বের করতে বলছে ধরো এটা হচ্ছে এক্স তাহলে জিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে জি অফ এক্স ইকুয়াল টু -3 জি অফ এক্স এর মান হচ্ছে কি x -3 ইকুয়াল টু হচ্ছে -9 আর x ইকুয়াল টু হচ্ছে -6 বুঝা গেছে দেখি বুঝা জি গেছে ভাইয়া বুঝছি জি এভাবে করতে ভাইয়া পারো অথবা তুমি এভাবে করতে পারো ঠিক আছে আচ্ছা চার্জে দাও এটা
আচ্ছা, এরপর কই জানিছিলাম, এরপর এটা সার্বিক কিনা করছো, এটা 16 তো করছো, 17 কেন করো নাই অর্নি? ভাইয়া আমি এগুলো পারবো। আচ্ছা, সবই পারবা। ওকে, তাহলে কি আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1.0 যে ফাংশন, এটা কি শেষ বলতে পারি তাহলে? ভাইয়া আচ্ছা, এরপর আমরা কোন চ্যাপ্টার ধরবো? ভাইয়া জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ হবো? তোমাদের উপর ডিপেন্ড করে এটা। তোমরা ম্যাথ বলতে তো যে আমরা দুইটাই জ্যামিতি জ্যামিতি একটা জ্যামিতি জ্যামিতি বলো। তো জেনারেল ম্যাথ ধরি। জেনারেল ম্যাথ কোন চ্যাপ্টার ধরবা? জেনারেল ম্যাথ কোন চ্যাপ্টার ধরবা? ভাইয়া আসলে জয়িতা নাই তো ওই জন্য যে কোনো চ্যাপ্টার তো বলতে পারবো না। আচ্ছা, তাহলে এখন এখন তাহলে একটা তোমাদের শেষ হচ্ছে কি, তোমাদের কি আমি কি শুধু 8.3 করেছি না 8 পুরোটা করেছি? পুরা আচ্ছা, 8 পয়েন্ট পুরোটা হয়েছে। এটা ছিল 1.2 ফাংশন, তাই না? দেখো, এভাবে করে তোমাদের অনেকের অনেক কিছু ক্লিয়ার থাকতে পারে যখন, বাট আমি যখন শেষ করব তখন হচ্ছে আমি চ্যাপ্টার ওয়াইজ শেষ করব, ঠিক আছে? ওই আংশিক কোনো কিছু শেষ করব না। তাহলে 1.1টা আমি কেন ধরি নাই জানি না, সম্ভবত তোমাদের এখানে ফাংশন ধরার কথা ছিল, সেজন্য আমি 1.2, 1.2 তো, হ্যাঁ। তো 1.1 কি তোমরা পারো সবাই? আপনি একবার করা দিলে ভালো হয়। আচ্ছা, তো এখন জয়িতা তো নাই, তাহলে কি 1.1 ধরবো নাকি যে এমন কোনো টপিক ধরো যেটা হচ্ছে, ধরো একদিনে আপনি ভাগ কিছু করো বলো। নর্মালি, দাঁড়াও, 1.1 ধরো, এখন ধরে লাভ নেই, এটা অনেক বিশাল। এটা কাজ করো তোমরা, কি নিবো আমি নিজে তো বুঝতেছি না। আচ্ছা শোনো, নেক্সট ক্লাসে একটা পরীক্ষা দিয়ে দাও, ঠিক আছে? চ্যাপ্টার 8 আর 1.2 এর উপর, ঠিক আছে? দুইটা সেম চলে আসবে, পারবা? এমসিকিউ এমসিকিউ অর্ণি, হ্যালো, ভাইয়া সমস্যা হবে পরীক্ষা দিলে? দোনো চ্যাপ্টার না দিলে একটু ভালো। কি আছে, অষ্টম অষ্টম অধ্যায় তো ছোট, 1.2 ছোট। আচ্ছা, তাহলে 8 এর উপর একটা পরীক্ষা, ঠিক আছে? শুধু আমার পেজে ওকে ভাইয়া 8 এর পর আমরা 1.2 এর উপর পরীক্ষা নিব। আচ্ছা, তাহলে আমরা এর এক কাজ করি, হায়ার ম্যাথে কি কি চ্যাপ্টার আছে দেখি। আহ, দেখি তুমি ফ্র্যাঙ্কলি বলো তো, কোনটা কোনটা শেষ হয়েছে, তোমার সম্ভাবনা শেষ হয়েছে, পারো? সম্ভাবনা না আচ্ছা, দ্বিপদী মানে বিস্তৃতি? কোথাও ওটাও করাই নাই। আমি তো এখন এগুলা যে ধরবো, জয়িতা তো নাই, যদিও রেকর্ড করতেছি, তারপরও ও থাকলে ভালো হতো, কারণ এখানে রেসপন্স একটা ব্যাপার ছিল। কি ধরবো তাহলে? যেহেতু এখানে সমীকরণ অসমত অসীম ধারাও তো মনে হয় পারো না, ত্রিকোণমিতি ধারা পারো? হ্যাঁ পারি নবম অধ্যায় নবম লাগে এগারো নবম লাগে এগারো হ্যালো, গেছে গা কেন? শুনে যাওনি হ্যালো, জি ভাইয়া আচ্ছা। তো জেনারেল আপনাদের হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি বা সম্ভাবনা এগুলো তো ধরেন, চাচ্ছিলাম চাইলে তো স্টার্ট করে দেওয়া যায়, বা 11 অধ্যায়টাও স্টার্ট করে দেওয়া যায়, কিন্তু জড়িত থাকলে ভালো হতো। আচ্ছা দাঁড়ান, জেনারেল ম্যাথ একটু ঘুরে আসি, দাঁড়ান পিডিএফটা নামায় আনি, 1 মিনিট।
জের মধ্যে কি কি পারেন বলেন তো? অনেক স্ক্রিন দেখতেছো? জি ভাইয়া। এখানে কি কি পারো বা কি কি শেষ হয়েছে? 1 2 3 5 6 and 9. আচ্ছা, এখন তাড়াতাড়ি বলো কি করবো তোমরা, হায়ার ম্যাথ স্টিক থাকবা অরিজিনাল ম্যাথ? ভাইয়া জানেন না জিআর ম্যাথ ধরবেন। ওকে, তাহলে তাহলে হায়ার ম্যাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার হায়ার ম্যাথে আমি শেষ করছি হচ্ছে 8, ট্রিগোনোমেট্রি পুরোটা শেষ করছি তাই না? তো 1.2 জি শেষ ভাইয়া। হয়েছে। তো 1.1টা ধরবো আপকামিং নেক্সট হায়ার ম্যাথ ক্লাসে 1.1টা শেষ করে ফেলবো আর কি। অথবা এখন আমি বুঝতেছি না আসলে জয়িতার কমেন্টটাও দরকার, কারণ তোমরা এখানে যদি চাও যে হ্যাঁ আমরা যেগুলো একবারে নতুন সেগুলো আগে শেষ করব, তারপর যেগুলোতে সমস্যা সেগুলোতে আসবো, অর এলস সিরিয়াল বাই নতুন পুরাতন ব্যাপার না, একটা একটা করে ধরে শেষ করে ফেলবা। কোনটা যাচ্ছ তোমরা? একটা একটা করে ধরে শেষ করবো। মানে নতুন পুরাতন ইফেক্ট মানে ম্যাটার করে না এরকম কিছু? জি ভাইয়া। তাহলে এটা তো তোমার কথা। এখন মেঘলা জয়িতা আসতেছে না কেন, ক্লাস করে না কেন? কোথায় আসলে গেছে? ভাইয়া আমরা তো দুইজনই ক্লাস করি। এখন একজনও যদি না বলে তাহলে তো আর ইয়া করা যায় না। এটা তো ঝামেলা। আমি এখন তাহলে ক্লাস কেমনে কন্টিনিউ করবো, কোনটা নিব, কোন চ্যাপ্টার? ইফেক্ট করে না, এটা ইজি, এটা কোনো সমস্যা না। ও ক্লাস করে নাই, ওর সমস্যা। আহ এখন জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ বলেন। আমি তো জেনারেল ম্যাথ করতে যাচ্ছি। কোন অধ্যায় জেনারেল ম্যাথে? ভাইয়া সমস্যা যে ওগুলা বলবো নাকি বলো, সমস্যা নেই। পাঁচটা একবার করালে ভালো হতো। রিভাইসে যাওয়া হয়নি তো আমি অঙ্কগুলা ভুলে যাচ্ছি না। এক চলক বিশিষ্ট সমীকরণ। জি ভাইয়া। আচ্ছা, এগুলো তো ইজি হতে নাকি? তোমরা যদি এত কনফিউজ থাকো তাহলে একটা কাজ করি, আজকে ক্লাসটা কোন নতুন সিলেবাস না ধরে তোমার কোন কোন জায়গায় সমস্যা আছে ওগুলো সলভ করে দিই। বেসিক কোনো ম্যাথমেটিক্স এর সমস্যা আছে চাইলে বলতে পারো। ভাইয়া আমি বুঝতেছি না কি বলবো, কারণ চ্যাপ্টার ধরলে তো ওখানে ধরতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এত ইয়া না করে, কমিউনিকেট না করে, আই থিংক কিছু একটা স্টার্ট করে দেওয়া বেটার। যেহেতু হায়ার ম্যাথ 1.2 শেষ, হায়ার ম্যাথে 8 শেষ, তো জেনারেল ম্যাথে আমরা একটা কাজ করি যে পরিমিতি চ্যাপ্টারটা, নাকি 11 অধ্যায় কি আছে? ভাই পরিমিতি একটু আলাদা, ওটা ধরলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ শুরু করি পরিমিতি দিয়ে জেনারেল ম্যাথ, ঠিক আছে? তাহলে পরিমিতিটা শেষ করার পর আবার হায়ার ম্যাথে ফিরে যাবো। ওকে, পরিমিতি একবারে সব শেষ করে হ্যাঁ। দিব, ঠিক আছে? কোনো চ্যাপ্টার জি ওয়াইজ না, ভাইয়া। একবারে ফার্স্ট থেকে শুরু করছি। ওকে।
আচ্ছা দেখা যাচ্ছে ভাই, দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, তো পরিমিতি এমনি নর্মালি কতটুকু করছিলা? পরিমিতি কতটুকু পারো? ভাইয়া কোচিং এটা পুরোটাই শেষ করা আছে, বাট আমি 1.2 পর্যন্ত করছি। পুরোটাই শেষ করেছে মানে 16.4 পর্যন্ত? কি কিছু জি করবেন, ভাইয়া। বিজনেস ছাড়বেন যে? আচ্ছা, তো দেখো আমরা পরিমিতি পুরোটা শেষ করে ফেলতেছি, ঠিক আছে? তো একটু ইয়া করবো আর কি, যদি মানে রেসপন্স করো তাহলে বেটার আর কি, তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, তো পরিমিতির মধ্যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমে একটা কথা আছে, কিছু জিনিস একটু মেনশন করা লাগে, যে পরিমাপ মানে কি, পরিমাপকৃত রাশি বা একক রাশি, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছু মানে অনুপাত বা কোনো কিছু একটা মান বের করা, এটা ইস্যু না, এটা খুব কঠিন জিনিসটা। আচ্ছা, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? একটু খেয়াল করেন এই চ্যাপ্টারে কি কি আছে। যে আমরা নর্মাল ত্রিভুজ বলতে আমাদের মাথায় যেগুলো আছে, সমকোণী, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ, বা ধরেন কোন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং এদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আবার ধরেন কোন ত্রিভুজে তিনটা বাহুই দেওয়া আছে, ঠিক আছে? তারপর সমবাহু সমদ্বিবাহু, টোটাল 5টা সেগমেন্টে ভাগ করা হয়েছে ত্রিভুজদেরকে। আচ্ছা, আমরা একটা একটা করে পড়ি। আচ্ছা, রিমেনিং টাইম হচ্ছে 5 মিনিট। আমি চাচ্ছি আপনি আবার জয়েন করেন, আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? অর্নি, ক্লিয়ার? জি ভাইয়া। জয়েন করো আবার।